2026, যেখানে অংশগ্রহণ করছে কিন্তু ইউটিউবারদের 18টা টিম। এই টিমগুলোর ভিতর দুইটা সেরা টিম হচ্ছে কিন্তু মিস্টার ত্রিপুলার এবং বাংলাদেশ টপ অনের টিম। টুর্নামেন্ট শুরুর আগে এই দুটো টিমের ভিতরে কিন্তু একটা অফিসিয়ালি ভার্সেস করানো হবে, মানে মিস্টার ত্রিপুলারের টিমের সাথে কিন্তু বাংলাদেশ টপ অনের টিম ভার্সেস করবে। সো আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু মিস্টার ত্রিপুলারের টিমের সাথে বাংলাদেশ টপ অনের টিমের একটা কম্পেয়ার করা হবে যে আসলে কোন টিমটা বেস্ট। এবং আজকের এই ভিডিওর পর আপনারা কিন্তু জানতে পারবেন টুর্নামেন্টে কোন টিমটা চ্যাম্পিয়ন হতে চলেছে এবং কোন টিমের স্পোর্টস প্লেয়াররা সবথেকে বেস্ট, এটাও কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। সো তাহলে তো বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি মিস্টার ত্রিপুলারের টিম সাপোর্ট করেন কিংবা বাংলাদেশ টপ অনের টিম সাপোর্ট করেন, আপনাদের সকলের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সবাই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আর ভিডিওতে যদি এখনো পর্যন্ত লাইক না করেন তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো মিস্টার ত্রিপুলার এবং বাংলাদেশ টপ অনের টিমকে কম্পেয়ার করতে হলে আগে দেখতে হবে এই দুটো টিমে কোন কোন প্লেয়ার আছে এবং তাদের গেম প্লে কেমন, কারণ একটা টিমের প্লেয়ার যত ভালো থাকবে ওই টিমের পারফরমেন্সও কিন্তু তত ভালো হবে। তো প্রথমে মিস্টার ত্রিপুলারের টিমের প্লেয়ারগুলোকে দেখে নেওয়া যাক। ওকে, তো নাম্বার 5, তো 5 নাম্বার পজিশনে মিস্টার ত্রিপুলারের টিমের যে প্লেয়ারটা থাকবে তার নাম হচ্ছে কিন্তু আরএসকে কাফি। তো এই কাফি কিন্তু আপনারা কম বেশি সকলেই চিনেন, তিনি হচ্ছেন কিন্তু আরএসকে টিমের অ্যাসল্টার প্লেয়ার। আর মিস্টার ত্রিপুলারের টিমেও কিন্তু তিনি অ্যাসল্টার হিসেবেই গেম প্লে করবেন। তাহলে কিন্তু আপনারা মিস্টার ত্রিপুলারের টিমের অ্যাসল্টারের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে এই কাফির গেম প্লে গুলো কেমন লাগে বা কাফিকে কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো নাম্বার 4, তো 4 নাম্বার পজিশনে মিস্টার ত্রিপুলার টিমের যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু আরএসকে কুট্টুস। তিনি হচ্ছেন কিন্তু আরএসকে টিমের একজন অলরাউন্ডার প্লেয়ার। এর মানে ত্রিপুলার টিমেও কিন্তু তিনি অলরাউন্ডার প্লেয়ার হিসেবেই গেম প্লে করবেন। আর যেহেতু ত্রিপুলার টিমে কোনো ভালো স্নাইপার প্লেয়ার নেই সেহেতু টুর্নামেন্টের ভিতর আরএসকে কুট্টুসকেই কিন্তু স্নাইপার প্লেয়ার হিসেবেও দেখা যেতে পারে। তাছাড়া আমরা যদি কুট্টুসের গেম প্লের কথা বলি তাহলে আমি বলবো তিনি হচ্ছেন বাংলাদেশের সবথেকে সেরা অলরাউন্ডার প্লেয়ার। আরএসকে কুট্টুসের গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 3, তো 3 নাম্বার পজিশনে মিস্টার ত্রিপুলার টিমের যে প্লেয়ারটা রয়েছে সে আর কেউ নয়, সে হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রাশার আরএসকে ব্লেড। তো এই আরএসকে ব্লেডকে তো আপনারা সকলেই চিনেন, তিনি কিন্তু ত্রিপুলারের টিমে আইজিএল এবং রাশার হিসেবেই গেম প্লে করবেন। আর তার গেম প্লে নিয়ে যেটাই বলবো সেটাই কিন্তু কম মনে হবে। ওকে, তো নাম্বার 2, তো মিস্টার ত্রিপুলার টিমের 2 নাম্বার যে প্লেয়ারটা রয়েছে সে কিন্তু নিজেই মিস্টার ত্রিপুলার। আই থিঙ্ক তিনি তার টিমের ভিতরে কিন্তু সাপোর্টার হিসেবেই গেম প্লে করবেন। এছাড়া তিনি হচ্ছেন কিন্তু আমাদের বাংলাদেশের চ্যালেঞ্জ কিং। তো এই কারণে কিন্তু তার গেম প্লেটাও কিন্তু অন্য সব ইউটিউবারদের থেকে একটু ভালো। আর তিনি যেহেতু তার ভিডিওতে সবকিছু দিয়ে চ্যালেঞ্জ করেন যার কারণে কিন্তু তার এক্সপিরিয়েন্সও বেশি থাকবে। ত্রিপুলারের গেম প্লে দেখতেই পেলেন, আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 1, তো ত্রিপুলারের টিমের 1 নাম্বার যে প্লেয়ারটা রয়েছে সে কিন্তু আর কেউ না, সে হচ্ছে আমাদের ভাইয়া। হ্যাঁ, মিস্টার ত্রিপুলার টিমের 5 নাম্বার প্লেয়ারটা হচ্ছে কিন্তু ফ্লেম গেমিং, মানে আমাদের দুরন্ত ভাই। তাকে কিন্তু তেমন একটা গেম প্লে করতে দেখা যায় না, বাট তার গেম প্লে কিন্তু মোটামুটি ভালোই আছে। আপনারা ফ্লেম গেমিং এর গেম প্লে দেখতেই পেলেন, আপনাদের কাছে তার গেম প্লেটা কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সো এটা ছিল কিন্তু রোড টু গ্লোরি খেলার জন্য মিস্টার ত্রিপুলারের টিমের লাইন আপ। তাহলে চলেন এবার বাংলাদেশ টপ অন টিমের প্লেয়ারগুলোকে দেখা যায়। তো নাম্বার 5, তো 5 নাম্বার পজিশনে টপ অন টিমের যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টপ অন ফ্লিকার। তো আপনারা তো সকলেই ফ্লিকারকে চিনেন, তিনি কিন্তু আগে আরএসকে টিমের হয়ে গেম প্লে করতেন, কিন্তু আরএসকে টিম ছাড়ার পর তিনি কিন্তু রোড টু গ্লোরি খেলার জন্য বাংলাদেশ টপ অনের টিমে জয়েন করেন একজন স্নাইপার প্লেয়ার হিসেবে। এছাড়া আপনারা তো সকলেই জানেন তিনি হচ্ছেন কিন্তু আমাদের বাংলাদেশের সেরা স্নাইপার প্লেয়ার। আপনারা বাংলাদেশ টপ প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই দেখতেই পেলেন। আপনাদের কাছে ফ্লিকারের গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, এবার রোড টু গ্লোরিতে আপনি কোন টিমকে সাপোর্ট করতেছেন এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। ওকে, তো নাম্বার 4, তো বাংলাদেশ টপ অনের টিমের 4 নাম্বার পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু প্রান্ত দাদা। তো আপনারা তো সকলেই দাদাকে চেনেন, তিনি কিন্তু বাংলাদেশ টপ অনের টিমে অলরাউন্ডার প্লেয়ার হিসেবে গেম প্লে করেন। তিনি কিন্তু তার গেম প্লে দিয়ে একসময় বাংলাদেশ কাঁপিয়েছে, যদিও এখন তার আর আগের মতো গেম প্লে নেই। তাহলে চলেন টপ অন টিমের অলরাউন্ডার। ওকে, তো নাম্বার 3, তো বাংলাদেশ টপ অনের টিমের 3 নাম্বার পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টপ অন শুভ। দেখেন ভাই, টপ অন শুভকে নিয়ে কিন্তু এক্সট্রা করে কিছু বলার নেই, আপনারা কিন্তু সকলেই জানেন তিনি হচ্ছেন কিন্তু আমাদের বাংলাদেশের একমাত্র পাগলা রাশার। শুভর গেম প্লে দেখতেই পেলেন, তো আপনাদের কাছে শুভর গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
ওকে, তো নাম্বার 2। তো 2 নাম্বার পজিশনে রয়েছে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান নিজেই। আর আপনারা তো সকলে জানেন বাংলাদেশ টপ ওয়ান কিন্তু তার টিমের ভিতর সাপোর্টার বা গ্রেনেড প্লেয়ার হিসেবেই গেম প্লে করেন। রোড টু গ্লোরিতে কি শুধু আরএইচকে ব্লেড কিংবা টপ ওয়ান সবাই 1v4 মারবে? আমাদের দেখে কি খেলোয়াড় মনে হয় না? ওরে বাবা রে, কি গ্রেনেডের হামলা চলতেছে! এখন আমি তোমাদেরকে কিভাবে 1 ভার্সেস 4 করতে হয় টুর্নামেন্টে এটা দেখাবো। আরে এইগুলা কি? আচ্ছা এনিমি ভাইয়া আমাকে ও সরি, বাংলাদেশ টপ ওয়ানের ভুল গেম প্লেটা চালাই দিছি। আবার ওটা নিজেকে পুরো বলবো না না না, এজন্য চলে আসছে টুর্নামেন্টের ফাইনালে, তাও আবার বাংলাদেশ টপ ওয়ান টিম নিয়ে। এবং আমাদের সামনে ছিল 4টা প্লেয়ার, তারা আর কি এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নও হয়েছিল। তো তাদের সাথে আমাদের ফাইটটা কিরকম হয় দেখো। এখানে আমার সামনে খেলোয়াড় 1 2 3 4টা, তো সেটা বড় কথা নয়, বড় কথা তো মোটামুটি ভালো ড্যামেজ দিলাম। বাংলার সেরা আশা শোডাউন। কি বললাম আমি? ওই এ ভাই কি করলাম? তো এখানে তো আপনারা বাংলাদেশ টপ ওয়ানের গেম প্লে দেখতেই পেলেন। আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো নাম্বার 1, তোমাদের আজকের লিস্টের 1 নাম্বার পজিশনে বাংলাদেশ টপ ওয়ান টিমের যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু মানিক গেমিং। মানিক গেমিং হচ্ছে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের টিমের এক্সট্রা বিবিএস প্লেয়ার। আই গেস তিনি কিন্তু আগে পিসিতে গেম প্লে করতেন, বাট বর্তমানে টুর্নামেন্ট খেলার জন্য তিনি কিন্তু ফোনে গেম প্লে করতেছেন। চলুন তাহলে তার গেম প্লের ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। स्लाइड करना फोन ऐसे अरे তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশ টপ ওয়ান এবং মিস্টার ত্রিপুলারের টিমের প্লেয়ার এবং তাদের গেম প্লে তো দেখলেনই। তাহলে এখন কথা বলা যাক, যদি মিস্টার ত্রিপুলার এবং বাংলাদেশ টপ ওয়ানের ভিতরে একটা সিএস এর ভার্সেস হয় তাহলে ওই ম্যাচটা কে জিতবে? দেখেন ত্রিপুলারের টিমটা যতটা শক্তিশালী, কে কই রকম শক্তিশালী হচ্ছে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের টিমটাও। বাট বাংলাদেশ টপ ওয়ানের টিমের একটা মাইনাস পয়েন্ট হচ্ছে তাদের দলে রয়েছে কিন্তু মানিক গেমিং, যিনি কিনা ফোনে তেমন একটা ভালো গেম প্লে করতে পারেন না। আর তার জন্য কিন্তু তাদের টিমের একটু ডাউনফল দেখা যেতে পারে। আর এখন যদি আমি বলি রোড টু গ্লোরির চ্যাম্পিয়ন কে হবে, তাহলে আপনারা মিলিয়ে নিয়েন মিস্টার ত্রিপুলার না হয় বাংলাদেশ টপ ওয়ান। এই দুটো টিমের যে কোনো একটা টিমই কিন্তু চ্যাম্পিয়ন হবে, কারণ 18টা টিমের ভিতর এই দুটো টিমই কিন্তু সব থেকে বেশি শক্তিশালী। তো গাইস, এটা ছিল কিন্তু আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন মনে করে। তো আমাদের আবার দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আর রোড টু গ্লোরির সেরা স্নাইপার প্লেয়ার কে, এইটা কিন্তু বাম পাশের ভিডিওতে